আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে সকালে ঘুম থেকে উঠে চলে যাচ্ছিলাম হচ্ছে যে খলিফার দোকানে। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, প্রায় 12টা বাজে গেছিল। ওনার দোকানে আমার যাওয়ার কথা ছিল যে কালকে রাতে, কিন্তু আমি পরে আর যাইতে পারি না। ওনার দোকানে আমি শার্ট সিলাইতে দিয়েছিলাম, ওই শার্ট গুলা নিয়ে চলে আসলাম বাসায়। এটা হচ্ছে আমাদের বাসায় বিড়াল খাইতে আসে, ওই বিড়ালের বাচ্চাটা নাকি আমার আম্মুদের সুন্দর লাগে না, কিন্তু ওরে আমার অনেক বেশি সুন্দর লাগে। বিড়ালের কালারটা হচ্ছে ব্ল্যাক এর উপর গোল্ডেন কালার, কিন্তু এর দেখতে মনে হয় যে এর গায়ের উপর ময়লা টয়লা লাগছে। এটা হচ্ছে ওর মা আমাদের এখানে অনেক দিন যাবত আসে। এরা এখন খাবার দেওয়া হয়েছে, এরা রান্না করা খাবার দেওয়া হয়েছে, এই জন্য খাচ্ছে না। কাঁচা মাংস খাইতে হাইলে হা নহাইলে ন আগে কাজ তো, এখন এর সাথে আরো 3-4 জন জুটাইছে। ও 3-4 জনের মধ্যে সবাই আবার ঘরের মধ্যে ঢুকে না, বাইরে দাঁড়ায় থাকে। যাদের একটু সাহস বেশি বা যারা আগে থেকে একটু অভ্যস্ত হয়ে গেছে, ওরাই আসে ঘরের মধ্যে। এর একটা জিনিস খেয়াল করলাম যে, বিশেষ করে মাটার একটা জিনিস খেয়াল করলাম যে, এর যদি আপনি বকা টকা দেন বা মারতে চান, এই 2-3 দিন আসবে না। 2-3 দিন পর থেকে আস্তে আস্তে করে আবার আসা শুরু করে। এগুলো অবশ্য সব খেয়াল করা হচ্ছে আমার আম্মু। এদেরকে বিশেষ করে আমার আম্মুই খাবার দেয়। আমার আম্মু যদি বাইরে থাকে, আমার আম্মুর সামনে এসে মিও মিও মি করে খাবারের জন্য যে কার কাছে গেলে খাবার খাওয়াবে, এটা এরা ভালো করে বুঝে। টুকটাক কাজ করতে করতে প্রায় 1:30-2টা বাজি গেছে। তো আমার আম্মুরে বললাম যে পরোটা দিয়ে চা দিতে। আমার আম্মু বলছে যে পিঠা আছে। আমি অবশ্য তেমন পিঠা খাই না, কিন্তু এই পিঠাটা থাকলে আমি এটা অনেক বেশি খাই। এটাকে আমরা বলে হচ্ছে যারা পিঠা, সাধু ভাষায় কি বলে এটা আমি জানি না। এটা অবশ্যই খেতে মজা, যে গরম গরম খেতে পারলে, কিন্তু আমি যে টাইমে খাচ্ছি এখন যদি গরম খুঁজতে যাই, যেটা নসিবে জুটছে ওইটাও পাবো না। তো খাবার টাবার খেয়ে একটু শুইলাম, শুয়ে টিয়ে বের হয়ে গেলাম মদনার যাওয়ার জন্য। একটা কেকের অর্ডার আসছিল, ওই কেকের অর্ডারের জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, ওগুলো নেওয়ার জন্য মদনার যাচ্ছি। আমার আপুরে বলি যে কেকের জন্য যাইনি, একটু এক্সট্রা কিনে রাখার জন্য, কিন্তু ও কি করে যখন অর্ডার আসে তখনই নেয়। একটা অর্ডারের জন্য একটা অর্ডার পরিমাণ জিনিসই নেয়। তো মদনার আসে, আমি প্রথমে চলে গেলাম আমাদের সেকেন্ড হ্যান্ড জুতার দোকান আবুল বসর স্টোরে। জুতার দোকান থেকে আমার জন্য এক জোড়া জুতা দেখলাম ঈদের জন্য। জুতা দেখে একটু আড্ডা দিয়ে আবার চলে গেলাম কেক গ্যালারিতে। কেক গ্যালারিতে গিয়ে জিনিসপত্র যা নেওয়ার প্রয়োজন সব নিয়ে নিলাম। এর মাঝে আমার একটা বড় ভাই আমাকে কল করতেছিল। উনিও এখানে মদনাটা সবসময় থাকে, কিন্তু আজকে উনি আমাদের ওইদিকে গেছে, তাই আমার কল করতেছিল যে দেখা করার জন্য। তো ওনারা আমি বলতেছি আমি তো মদনাহাট। তো উনি আমার বলতেছে সমস্যা নাই, তুমি আসো, আসলে দেখা হবে। তো আমি মদনাহাট থেকে যাওয়ার সময় ওনাকে কল দিলাম। বড় ভাইয়ের সাথে দেখা করলাম, দেখা করে ওনারা আমার বাসায় নিয়ে গেলাম। উনি আগে কখনো আমার বাসায় যায় নাই, কিন্তু এখন নিয়ে গেছি। ওনারা যে চা দিব, চা বানানোর মতো কেউ ছিল না। আমার আম্মু ছিল উপরে ছাদে, আর আমার আপু ঘুমাচ্ছিল, তাই আমি এই দায়িত্বটা নিজেই নিয়ে নিলাম। আমরা ভাই বদ্দা চাটা খেয়ে মসজিদের এদিকে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আমার ভাই নামাজ পড়ে নাই, নামাজটাও পড়বে। ছিল যে নামাজ কালাম পরে উনাকে নিয়ে বাজারের ওইদিকে যাব, কিন্তু এর মাঝে আমার আম্মু কল দিচ্ছে যে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে যে গাছগুলো আনছে ওইগুলো উঠাইতে হবে। ওগুলো অনেক বাড়ি ছিল, ওজনে আমার আম্মু উঠাইতে পারবে না, তাই আমার কল দিচ্ছে। তো আমি এসে তাড়াতাড়ি করার জন্য গাছ দুইটা একসাথে উঠাই ফেললাম। অনেক বাড়ি ছিল এগুলা, যার কারণে আমার মাটি টাটি লাগে একটা অবস্থা হয়ে গেছে। অনেক বেশি খারাপ লাগতেছিল উঠানোর পর, পেটেও ব্যথা করতেছিল, তাছাড়া নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। সিম্পেথি গেইন করার জন্য একটু কষ্টের কথা বাড়াই বললাম। তো ঘরে আসলাম, ঘরে এসে বসেছিলাম। আমার আম্মু বলতেছে যে আলিয়াকে নিয়ে আসতো, ওর বাসায় গেছিল, ওখান থেকে ও আজকে চলে আসবে। ওর দাদা ওকে বজ্জালি গেট পর্যন্ত এনে দিবে, ওখানে যাচ্ছি ওরে নেওয়ার জন্য। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।